नमस्कार बंधुरा देश कथा चैनेले आपनादेर स्वागत। देश कथा चैनेले आमी चले एसेछि आजके आरो एकटी विशेष गुरुत्वपूर्ण खबर निये। बंधुरा आगेर एकटी भिडियोते आमी बोलेइछिलाम जे बांग्लादेशी अनुप्रवेशकारीदेर निये भारतेर पक्ष थेके कड़ा पदक्षेप नेওয়া शुरू हये गियेछे। तारই परिप्रेक्षिते भारत बांग्लादेश सीमान्ते एखन उत्तेजना अनेकटाई बेड़े गियेछे। भारत जे बांग्लादेश सीमान्ते नतून करे काঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছে তা নিয়ে বাংলাদেশ পক্ষের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি হয়েছে। নতুন যে জমি বরাদ্দ হয়েছে সেখানে ফেন্সিং এর কাজ এগিয়ে নিয়ে যেতে ভারতীয় সিভিল প্রশাসনের কর্মকর্তারা যান। সীমান্ত এলাকায় নতুন পিলার বসানোর কাজ শুরু হচ্ছিল, যা সীমান্ত রেখা থেকে প্রায় 50 ফুট ভারতের ভেতরে করা হচ্ছিল বলে জানা যায়। একদিকে যখন এই কাজ শুরু হয়, অন্যদিকে বাংলাদেশের কিছু স্থানীয় নাগরিক এসে সেই কাজ আটকানোর চেষ্টা করেন। পরে সেখানে উপস্থিত হয় বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। তারা ভারতীয় সিভিল অফিসারদের ভয় দেখানোর চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ অতিরিক্ত বাহিনী ডাকে। অভিযোগ, বিজিবি পিছিয়ে না আসায় বিএসএফকে বন্দুক তাক করে ফায়ারিং পজিশন নিতে হয়। এরপরই বিজিবি সদস্যরা পিছিয়ে যায়। বাংলাদেশি মিডিয়ায় প্রথমে দাবি করা হয়েছিল যে বিজিবি নাকি বিএসএফ এর প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং পিলার বসানো আটকানো হয়েছে, কিন্তু পরে ঢাকা ট্রিবিউনের রিপোর্টে বলা হয় 3 বিঘা করিডোর এলাকায় বিজিবি আরও বেশি টহল বাড়াবে। ভারতীয় মিডিয়াতেও খবরটি গুরুত্ব পায়। কুচবিহারে বিএসএফ ও বিজিবির মধ্যে মুখোমুখি অবস্থানের খবর প্রকাশিত হয়। কুচবিহার এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত বাংলাদেশের মধ্যে একসময় বহু এনক্লেভ ছিল, যা শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় ভূমি চুক্তির মাধ্যমে সমাধান করা হয়। তবে এখনও একটি বড় এনক্লেভ রয়ে গেছে, যা এই অঞ্চলের পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই এলাকায় মানব পাচার, গরু পাচার, মাদক পাচার দীর্ঘদিন ধরেই বড় সমস্যা। সোশ্যাল মিডিয়াতেও ভিডিও ছড়াতে শুরু করেছে, যেখানে দেখা যাচ্ছে বিজিবি ভারতীয় অফিসারদের বাধা দিচ্ছে। পরে বিএসএফ অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। বিএসএফ সদস্যরা প্রতিরক্ষামূলক অবস্থান নিয়ে অস্ত্র তাক করে দাঁড়ায়। এরপরই বিজিবি এবং বাংলাদেশি নাগরিকরা পিছিয়ে যায় বলে দাবি করা হচ্ছে। এই পুরো ঘটনা ঘটেছে কুচবিহারে 3 বিঘা করিডোর এলাকায়, যা দহগ্রাম আঙ্গরপোতা এনক্লেভকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। এই করিডোর মাত্র 178 মিটার চওড়া। ভারতীয় প্রশাসনের দাবি, সীমান্ত থেকে 50 ফুট ভেতরে জরিপ এবং পিলার বসানোর কাজ হচ্ছিল, কিন্তু বাংলাদেশ পক্ষ দাবি করে আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে কোনো নির্মাণ করা যায় না। ভারতীয় পক্ষ বলছে এমন কোনো আন্তর্জাতিক আইন নেই, অতীতে শুধু এটি একটি পারস্পরিক সমঝোতাই ছিল। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিএসএফ শক্তি প্রদর্শন করে এবং নিরাপত্তা বলয়ের মধ্যে জমি জরিপের কাজ চালিয়ে যায়। এতে আপাতত উত্তেজনা কিছুটা কমলেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এখনও হাই অ্যালার্টেই রয়েছে। বাংলাদেশের আশঙ্কা, এই এলাকায় পূর্ণাঙ্গ ফেন্সিং হয়ে গেলে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু পাচার কঠিন হয়ে পড়বে। বিশেষ করে দহগ্রাম এনক্লেভের সঙ্গে যাতায়াত নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। আগে দিনে মাত্র 3 ঘন্টা চলাচলের অনুমতি থাকলেও পরে সম্পর্ক ভালো হওয়ায় 24 ঘন্টা চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, ভবিষ্যতে যখন পূর্ণাঙ্গ ফেন্সিংয়ের কাজ শুরু হবে তখন পরিস্থিতি আরও কতটা উত্তপ্ত হতে পারে। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।